হল হাউসফুল, সব কিছু ঠিকঠাক, সব দর্শক আসছে, এই সময় তো আপনি বলতে পারেন না যে আমার এসি নষ্ট। এটা আপনাদের আগেই দেখা উচিত ছিল, তাই না? এসি নষ্ট, ঠিক আছে, ফাইন, শুধুমাত্র প্রিন্সের হলটাতে নষ্ট, আরও যে হল হচ্ছে, এবং ওদেরকে জিজ্ঞেস করা হয়েছে, বলে কি যে মার্কেটের সমস্যা, সেই জন্য এই হলের সমস্যা। তো এই হলটা কি শুধু প্রিন্সের হলই হতে হবে? আমি জানি না, ভাগ্যটা আমার খারাপ না সাকিব খানের খারাপ। আমি প্রথমে এত বাজেটের ছবি আমরা প্রযোজনা করতে আসছি, শুরুতেই কেন আমার এত কিছু পোহাতে হচ্ছে? এটার ভার কারা নিবে আপনারাই বলেন। এবং এসিটির সমস্যার প্রত্যক্ষদর্শী আমাদের টিমের একজন আছে, উনি কিছু ফ্যামিলি নিয়ে গিয়েছিলেন এবং অসম্ভব বিব্রত হয়ে ওনাকে ফেরত আসতে হয়েছে ওই নন এসি শো দেখার জন্য। হ্যাঁ, আমি একদম যখনই শুনেছি, আমিও কথা বলেছি, বলছে যে দেখছি পর্যন্ত শেষ, তারপর আর কোনো কথা হয় নাই। না, আমার কথা হচ্ছে যে ভাইয়া, সমস্যা হতে পারে, এটা কিন্তু আমি মানে কর্তৃপক্ষকে বলছি না যেটা ওনারা ভুল বলছেন, সমস্যা হতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে যেখানে 3টা ছবি শো চলছে, সেখানে একটা শো কমিয়ে দিয়ে আমারটা দেন, সেটা কি করা উচিত কিনা? একটা মানুষ মানে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা, ওনারা দেখছেন, জানছেন, তারপর ওনারা নির্বিকার, এটা কেন আমি সহ্য করবো? এটা কেন আমার মেনে নিতে হবে? আমি আবারও বলছি, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি যে আমি শুরু থেকে এখনো পর্যন্ত পজিটিভলি ওনাদের ব্যাপারে আমার কোনো আক্ষেপ ছিল না, কোনো রকম কোনো দোষ ছিল না, বিকজ ভেবেছি যে হয়তো আমারই দোষ। তারপরেও আমার কথা হচ্ছে, অনেকেই বলছেন যে সিন্ডিকেটের শিকার, অনেকে অনেকভাবে অনেক ধরনের কথা বলছেন। সিন্ডিকেট যদি হয়, সেটা কি আমার জন্য সিন্ডিকেট? আমি কেন সেটা সহ্য করব? দর্শক যে কোনো কিছু বলতে পারেন, আমরা অ্যাপ্রিসিয়েট করি সেটা, এবং আমরা অবশ্যই এটার ব্যাপারে মানে আমাদের কোনো কিছু বলার নাই। তবে হ্যাঁ, যেটা দর্শকরা বলেছেন যে আমরা অনেক তাড়াহুড়ো তো হয়েছে, কিন্তু সেটার জন্য আমরা ছবির উপরে কোনো প্রভাব পড়েছে, এটা আমরা আসলে মেনে নিতে চাচ্ছি না, মেনে নিতে রাজি না যে আমাদের ছবির উপরে এটার কোনো প্রভাব পড়েছে। আমরা সেভাবেই সিনেমাটাকে অ্যাকচুয়ালি রিলিজ দিতে পেরেছি। আর যেটা মানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে ধরেন শেষের দিকে এসে যেই ডিসিপি প্রবলেম বা নানান ধরনের নানান সমস্যার কথা বলছিলেন, ওটা কিন্তু আমরা নানানভাবেই চেষ্টা করেছি, শুধু একটি জায়গা থেকে না। কলকাতা জানেন তো যে আমাদের এটা কলকাতা থেকে এসেছে, বলার সাথে সাথে ওখান থেকে আমরা আনতে পারি না। তারপরে বাংলাদেশে যত রকম ডিসিপি যারা করে, প্রত্যেকের মাধ্যমে আমরা করে এখানে জমা দিয়েছি। সবারটা যদি চলতে পারে, তা আমারটা কেন চলছে না? আসলে এখন পর্যন্ত সিঙ্গেল স্ক্রিন থেকে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। শুরুর দিনে, ঈদের দিন কিছু জটিলতা হয়েছিল, যেটা আমরা জানতে পেরেছি, যে অনেকেই বলেছে জাজ মাল্টিমিডিয়া থেকে ওরা ছবিটা লোড করতে দেরি করেছে বা সেই। আসলে আমি পরে যেটা মানে অনুসন্ধান করে যেটা জানতে পারলাম বা শুনতে পারলাম, সেটা হচ্ছে যে কিছু জায়গায়, অনেক অজপাড়া গায়ে অনেক সিঙ্গেল স্ক্রিন আছে, যেগুলোতে 1 বছর পর মানে 1 বছর পর্যন্ত বন্ধ থাকাতে সেই হলগুলোতে ইন্টারনেটের সমস্যা ছিল, তার হলের কিছু মানে টেকনিক্যাল সমস্যা ছিল, সেজন্য জাজ আসলে ওটা দিতে দেরি করেছে। আসলে জাজের কোনো সমস্যা নাই, বা এটা আমরা নিজেরাই পরে তদন্ত করেছি যে যেই জায়গাগুলোতে আপনার ইন্টারনেটের সমস্যা ছিল, 1 বছর পর্যন্ত ফেলে রাখার পরে যে হঠাৎ করে ওপেন করলে কিছু সমস্যা তো দেখাই দেয়। আসলে আমরা শুরু থেকেই পদক্ষেপের মধ্যে আছি, শুরু থেকে আমরা পাইরেসির বিরুদ্ধে মানে আমরা অলরেডি ইনিশিয়েটিভ নিয়েছি। আমরা যাবৎ আমার প্রত্যেকটা জায়গাতে আমার লোক সেট করা আছে। ধরেন রিপ্রেজেন্টেটিভ থাকার পরেও আমরা ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকটা হলে আমরা যেগুলোতে আর কি বড় হল, ওগুলোতে আমরা লোক সেট করেছি, এবং সেই জায়গাটা থেকে আমরা মোটামুটি ভালো ফিডব্যাকই পাচ্ছি যে ম্যাক্সিমাম হলগুলোতে হাউসফুল যাচ্ছে, ম্যাক্সিমাম হলগুলো।